বন্ধুরা, আজকে লাউ দিয়ে অপূর্ব স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই প্রচন্ড গরমে লাউয়ের এই রেসিপিটা সবাই বেশ তৃপ্তি করে খাবে, গরম ভাতে একদম জমে যাবে। তাছাড়া লাউয়ের তরকারি পেটও ঠান্ডা রাখে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী আপডেটগুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দিও। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই বেশ একটা বড় সাইজের মানে লম্বা গোছের লাউটাকে দু টুকরো করে এক টুকরোর খোসা অলরেডি ছাড়িয়ে ফেলেছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এটাকে মাঝ বরাবর এইভাবে কেটে নিলাম। দেখো, একদম কচি লাউ, তো দানা ছাড়াতে হবে না, মানে লাগবে না দানা ছাড়ানো, খুবই কচি লাউ। এবার এটাকে আড়াআড়ি এইভাবে টুকরো করে নিচ্ছি। তারপরে এটাকে আরো অনেক ছোট ছোট করে টুকরো করে নেব, দেখো এইভাবে। তবে তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু সাইজটা ছোট বড় করে নিতে পারো। তো আমি একটু ছোট ছোট করেই এটাকে টুকরো করে নিচ্ছি। তো পুরো লাউটাকে আমরা এইভাবে কেটে নেব, আর একটা টুকরো যেটা রয়েছে সেটাকেও কেটে নেব। তো এইভাবে যে রেসিপিটা আজকে বানাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সবটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখো, 100 গ্রাম মুগ ডাল 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে জলটাকে ড্রেন করে নিয়েছি। এটা বেশ ফুলে গেছে। এটাকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটাকে আমরা পেস্ট বানাবো। দেখো, একবারেই পুরোটা নিয়ে নিলাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 ইঞ্চি মাপের টুকরো করা আদা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, তবে লঙ্কার পরিমাণটা তোমরা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর 1 টেবিল চামচের মতো জল দিয়ে দিলাম। জল কিন্তু বেশি দিলে এটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো পেস্টটা রেডি হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে, আর 1/2 চা চামচ চিনি। এবার এই সব কিছুকে ডালের পেস্টের সঙ্গে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে এটাকে 5 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে। ডালটাকে এইভাবে ফেটিয়ে নিলে ডালটা হালকা হয়ে যাবে। সেই ডালের বড়া বানালে বড়াগুলো বেশ সুন্দর মুচমুচে এবং খাস্তা হবে। তো দেখো, ডালটা আমাদের ফাটানো হয়ে গেছে। এবার আমরা বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াইতে নিয়ে নিয়েছি যথেষ্ট পরিমাণ সর্ষের তেল, একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়েছি। পুরো রান্নাটা আমরা সর্ষের তেলে করব, তাতে স্বাদটা ভালো হবে। সেজন্য বড়াগুলোকেও সর্ষের তেলেই ভাজবো। তো দেখো, তেলটা ভালোভাবে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা চামচ দিয়ে অল্প অল্প পরিমাণ ডালের মিশ্রণটা নিয়ে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাইজটা ছোট বড় করে নিতে পারো। একটা ব্যাচে যতটা গেল দিয়ে দিলাম, বাকিটা পরের ব্যাচে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে যতক্ষণ না সবগুলোতে সুন্দর গোল্ডেন কালার আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখো, 7 থেকে 8 মিনিট পরেই দেখা যাবে এরকম গোল্ডেন কালার চলে এসছে। সেগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। আমরা এই কড়াইতেই রান্নাটা করব, তবে এতটা তেলে করব না। আমরা সবসময় চেষ্টা করি যে রান্না কম তেলে করার জন্য, তাই এর থেকে কিছুটা পরিমাণ তেল উঠিয়ে রাখছি। দেখো, এবার বাকি তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গ্রেট করা আদা, বা বাটা আদা দিলেও হবে। আমি এখানে গ্রেট করে দিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে লাউটা দিয়ে দিয়েছি। লাউটা যখন দিয়েছি সেই ভিডিওটা আমার মিস হয়ে গেছে। তো লাউটা দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর জিরের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এছাড়া আর কোনো মশলা কিন্তু এর মধ্যে দেওয়ার দরকার নেই। এবার এই সব কিছুকে লাউয়ের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। দেখো, নাড়াচাড়া করে মিনিট 2-3 ধরে এটাকে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট কুক করে নিতে হবে। 6 মিনিট পর ফিরে এলাম। এর থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে গেছে, কিছুটা জল আবার শুকিয়েও গেছে। তো এবার এই জলের মধ্যেই লাউটাকে একটুখানি কষিয়ে নেব নাড়াচাড়া করে। মিনিট খানেক ধরে এটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমরা
এর মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ পরিমাণ গরম জল। যে কোনো রান্নাতে গরম জল অ্যাড করলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয়। তো জলটাকে অ্যাড করে দিলাম। একটু বেশি পরিমাণে জল দিয়েছি, কারণ আমরা বড়াগুলো দেব, বড়াগুলো বেশ জল টানে, তো সেই জন্য আমরা একটু বেশি জল দিয়েছি। তো এবার বড়াগুলোকে দিয়ে দিলাম। সব বড়াগুলোকে দিইনি, কয়েকটা বড়া রেখে দিয়েছি গুঁড়ো করে, পরে এর সঙ্গে অ্যাড করব। তো এবার এটাকে ঢাকা দিয়ে আমরা 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নেব। 6 মিনিট পর আবার ফিরে এলাম। দেখো রান্নাটা প্রায় শেষের দিকে, একটু জলো ভাব এখনো আছে। আর এই দেখো লাউটা কেমন সফট হয়ে গেছে, এমনিতেই কচি লাউ ছিল, তো সফট হয়ে গেছে। এবার আমরা কয়েকটা বড়া একদম গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এতে রান্নার টেক্সচারটা বেশ ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়, তবে তোমাদের যদি চিনি দিতে ইচ্ছে না করে স্কিপ করতে পারো। তো দেখো নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট আবারও কুক করে নিচ্ছি। 1 মিনিট পর আমরা ফিরে এলাম। রান্নাটা প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ ঘি। এখানে 1/2 চা চামচ ঘি অ্যাড করছি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলেও কিন্তু টেস্টটা দারুণ হয়। তো ঘিয়ের গন্ধটা যাতে তরকারির মধ্যে ভালোভাবে মিশে যায়, তার জন্য ঢাকা দিয়ে রাখলাম। রেখে 1 মিনিট পর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো গরম ভাতে একদম জমে যাবে। তো এইভাবে একবার বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর